শীতকালীন সবজি বা শীতকালীন ফসল যেটাই আমরা বলি না কেন, অনেক নানান ধরনের বিভিন্ন রকমের এখানে ফসল চাষ করা হয়। এই ফসল থেকে যারা কৃষক চাষ করেন, তারা তাদের ফ্যামিলি চলে এই টাকা দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করেন তারা এখান থেকে। তো তারা যখন এগুলা বাজারে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গা নিয়ে বিক্রি করেন, তো সেগুলো আমরা কিনে আমরা আমাদের ফ্যামিলিতে নিয়ে যাই। দেখা যাচ্ছে এখানে টমেটো টমেটো বিভিন্ন জাতের টমেটো এখানে চাষ করেন অনেক। তবে এগুলো এখন পাকে নাই, কিছুদিনের মধ্যে পেকে যাবে। অনেক সুন্দরভাবে তারা এখানে চাষ করতেছেন। আসলে দেখতে পরিবেশটা অত্যন্ত ভালো, মনোরম একটি পরিবেশ, খুব মায়াবী। আল্লাহর কত সুন্দর একটি নিয়ামত বলে চলে। যতদূর তাকাই, যতদূর দেখি, শুধু ফসল আর ফসল। মাঝে মাঝে বিভিন্ন কৃষক যাচ্ছে কাজের জন্য, এখান থেকে দেখা যাচ্ছে এই যে কত সুন্দর ফসল, টমেটো ধরে আছে গাছে। আচ্ছা, ফসলের কাছে আসলে যেতে ইচ্ছে করে না, মন চায় অনেক সময় ধরে প্রকৃতির মাঝে থেকে যাই। কত সুন্দর, কত ভালোভাবে তারা সাজিয়ে গুছিয়ে রাখছে। টমেটোগুলো অনেক সুন্দর, নতুন জাতের টমেটো। আর কৃষক যারা আছেন তারা তো সবসময় এগুলোর ভিতরেই থাকেন। তারা তো দেখতে দেখতে তাদের একটা ইচ্ছা পোষণ হয়ে যায়। তো আমরা যারা রেগুলার দেখতে পাই না, আমাদের জন্য একটা কি বলবো, অনেক উৎসাহিত লাগে, অনেক ভালো লাগে। আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এরকম একটা গ্রামীণ পরিবেশ। তাতে সত্যি অনেক অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এরকম একটা সিচুয়েশনে অনেকদিন পর আসতে পারছি বা দেখতে পারতেছি যে একটা ফসলের এরিয়াতে আসলাম। একটা কথা আছে যে আমরা যারা বাঙালি, আমরা ভাতে মাছে বাঙালি। আমাদের প্রধান চাষ হলো কৃষিক্ষেত্রে, আমাদের অনেক ইনকাম হয় এখানে। একজন কৃষক সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে মাঠে ফসল ফলায়। যদি কোনো বিশেষ ব্যক্তি বা দুর্নীতিবাজ যা কিছুই বলি না কেন, তাদের কৃষকের পরিশ্রমের কষ্টের টাকাটা নষ্ট করে ফেলে, তাদেরকে দিচ্ছেন না, তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, এটা যে কত বড় একটা বিশ্বাসঘাতকতা, কত বড় একটা প্রতারণা, এটা আসলে বলার মতো না। যে একটা লোক সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে তার ফ্যামিলিকে একটু ভালোভাবে রাখার জন্য, একটু স্বাভাবিক রাখার জন্য, সেইটা আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু ভদ্রলোক আছে, ওই জিনিসটা মেনে নিতে পারতেছে না। তারা গরিবের টাকার উপর হাত দেয়, টাকা আত্মসাৎ করার চেষ্টা করে। আসলে এটা একটা ভালো মানুষের কাজ না, একটা অমানুষের কাজ। যাই হোক, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাইলাম। আমরা চেষ্টা করবো মাঝে মাঝে এরকম একটা দৃশ্যতে আসতে এবং আপনাদের সবাইকে দেখাইতে।